আসসালামু আলাইকুম। আমি তানভীর মাহমুদ। মেশিন লার্নিং অ্যালগরিদম পারফরম্যান্স মেট্রিক্স এর উপরে আজকে আমরা যে টপিকটা কভার করতে যাচ্ছি সেটা হচ্ছে আর স্কয়ার। আর স্কয়ার হচ্ছে আমাদের রিগ্রেশন মেট্রিক্সের সবার লাস্টের টপিক। তো দেখা যাক আর স্কয়ার বলতে আসলে কি মিন করা হচ্ছে। আমরা অলরেডি মিন অ্যাবসলিউট এরর, মিন স্কয়ার এরর এই টপিকগুলো কভার করছি এবং এই দুই টপিকের একটা কমন বিষয় ছিল যে হাউ মাচ এরর। এটা হচ্ছে কি মিন অ্যাবসলিউট এরর, মিন স্কয়ার এরর। এররের হচ্ছে একটা ভলিউমটাকে সে মেজারমেন্ট করছে যে কি পরিমাণ এরর আমার কাছে আছে। কিন্তু আর স্কয়ার উল্টা কাজ করতেছে। আর স্কয়ার ক্যালকুলেট করতেছে হাউ মাচ বেটার। তো বেসিক্যালি আর স্কয়ারকে আমরা বলতে পারি কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন, যেটা আসলে মেজারমেন্ট করে হাউ মাচ বেটার, কিন্তু কার সাপেক্ষে এটা মেজারমেন্ট করে একটা নাইভ মডেল বা হচ্ছে বেস লাইন মিন মডেলের তুলনায় সে কতটা বেটার কাজ করতেছে। হ্যাঁ, বিষয়টা একটু ঘোলাটে লাগতেছে, আমরা বিষয়টাকে ক্লিয়ার করি। ফর্মুলাতে আগে যাব না, আগে হচ্ছে আমরা একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। যে সাপোজ আমাদের কাছে কোনো মডেল বলতে এখন কিছুই নেই, আমার কাছে জাস্ট কিছু ডেটা দেওয়া আছে। সাপোজ আমার কাছে এখন 50টা বাসার প্রাইস দেওয়া আছে। তো আমি মনে করলাম কোনো একটা জায়গায় আমি বাসা কিনতে গেছি এবং সেখানে আমাদের যে বিষয় যে আমি এখানে বেশ কয়েকটা বাসা, সাপোজ আমার কাছে 50টা বাসার প্রাইস আমার কাছে দেওয়া আছে। তো ওইখান থেকে আমাকে কিছু বুঝতে হবে। যেখান থেকে আমি এখন যদি নতুন একটা বাসায় যাই, তো তার বাসা ভাড়াটা কত হইতে পারে আমি চাইলে একটা আন্দাজ করতে পারি। একটা সিম্পলিস্টিক ওয়ে হচ্ছে সিম্পলি এভারেজ ক্যালকুলেট করে ফেলা। সাপোজ এরকম হইলো যে হচ্ছে আমরা প্রাইস, আমরা যে ডেটা আছে সেই ডেটাতে আমরা যে প্রাইস গুলো পাচ্ছি সেই প্রাইসে এভারেজ করে দেখলাম যে 50 ইউনিট। ওকে, ইউনিট যে কোনো একটা কারেন্সি আমরা ধরে নিলাম যে আমাদের কাছে 50টা বাসার প্রাইস আছে। আমরা এই 50টা বাসার প্রাইসের আগে এভারেজ ক্যালকুলেট করব। মনে করলাম সেই এভারেজটা আসছে আমাদের সাপোজ 35 ইউনিট ধরে নিলাম। ওকে, তাহলে আমি ধরে নিতে পারি এখন র্যান্ডমলি যদি নতুন একটা বাসা আমরা চুজ করি, তার প্রাইসটা সেই এভারেজ প্রাইসের আশপাশ দিয়ে যাবে। তো এই যে একটা অ্যাজাম্পশন, এটাকেই আমরা বলতে পারি হচ্ছে বেসলাইন মিন মডেল, মানে সিম্পলি একটা এভারেজ ক্যালকুলেট করে ফেলা। আর আর স্কয়ারের সাথে এর যোগসূত্রটা কি? আর স্কয়ার মূলত দেখবে যে সিম্পলি এভারেজ বের করার চাইতে বেটার কোনো পারফরমেন্স আমি দিতে পারতেছি কিনা। আর স্কয়ার তুলনা করতেছে এমন একটা ওয়ে যেখানে হচ্ছে আমরা সিম্পলি এভারেজ ক্যালকুলেশনের মাধ্যমে প্রেডিকশন করে আসতেছি। ওকে, এই বিষয়টা এখানে বলে রাখছে যে আর স্কয়ার measures how well the regression model explains the variance of the target variable compared to baseline mean model. Baseline mean model বলতে আসলে মিন করা হচ্ছে সিম্পল এভারেজ। ওকে, সিম্পলি এভারেজ ক্যালকুলেট করে ফেলা, যে আমাদের যতগুলো আউটপুট ভ্যালু আছে সবগুলোরই আমাদের এভারেজ বের করে ফেলা, এটাই হচ্ছে বেসলাইন মিন মডেল। তো বোঝাই যাচ্ছে এটা আসলে মডেল বলাটাও আসলে ঠিক হইতেছে না। তারপর আমরা বলতেছি কি বেসলাইন মিন মডেল বা একটা নাইভ একটা অ্যাপ্রোচ। ওকে, তো আর স্কয়ার মেজার করতেছে এই নাইভ অ্যাপ্রোচের চাইতে আমি কতটা ভালো, এটাই হচ্ছে আমাদের ক্যালকুলেশনের কাজ। এটাই হচ্ছে এটা ফর্মুলা যেখানে আমাদের রেসিডুয়াল সাম অফ স্কয়ার এবং নিচে থাকতেছে টোটাল সাম অফ স্কয়ার, এই ফর্মুলাটা আমরা এখানে হচ্ছে ব্যবহার করতেছি। আর স্কয়ার যদি ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে আসি, আর স্কয়ারের ভ্যালু আমাদের 0 থেকে 1 এর মধ্যে ভ্যারি করবে, যেখানে 1 বলতে মিন করা হয় পারফেক্ট প্রেডিকশন, আর 0 বলতে মিন করা হইতেছে যে হচ্ছে মডেল পারফর্মস সেম এজ মিন, অর্থাৎ ইন্টারপ্রিটেশন এটা বলতে কি মিন করে আমি এই বিষয়টা একটু রিপ্রেজেন্টেশন ইরর হইছে। আমি দেখা যায় বিষয়টা ক্লিয়ার করতে পারি কিনা। ওকে, আমরা এখন ইন্টারপ্রিটেশনের একটা বিষয় আছি। প্রথমত বলে রাখি আর স্কয়ার ফর্মুলাটা এভাবেই ডিজাইন করা যে আমাদের ভ্যালুটা ভ্যারি করবে 0 থেকে 1 এর মধ্যে। তো যদি আর স্কয়ার ভ্যালু 1 আসে তার মানে বুঝতে হবে সেটা হচ্ছে পারফেক্ট প্রেডিকশন। আর যদি আর স্কয়ার ভ্যালু 0 আসে তার মানে বুঝতে হবে মডেল পারফর্ম সেম অ্যাজ মিন। আর স্কয়ার ভ্যালু 0 বলা মানে মিন করা হইতেছে যে আমি সরাসরি সেই নাইভ অ্যাপ্রোচ অর্থাৎ মিন ক্যালকুলেশন করলে যা হইতেছে আমাদের মডেলটা সেই একই কাজই করতেছে। অর্থাৎ আমার কাছে যদি হচ্ছে এমএল এর কোনো আইডিয়া না থাকতো আমি কি করতাম, সিম্পলি হচ্ছে এভারেজ ক্যালকুলেট করতাম, দ্যাট ইজ নোন অ্যাজ নাইভ অ্যাপ্রোচ। আর আমার কাছে যদি মডেল থাকে তাহলে আমি সেখানে ট্রেনিং টেস্টিং এর কাজটা করে ফেলতাম। তো দেখা গেল মডেলটাকে টেস্ট করার পর দেখা গেল আর স্কয়ার ভ্যালু যদি 1 আসে তার মানে বুঝতে হবে আমাদের মডেলটা খুব পারফেক্টলি কাজ করতেছে, একদম পারফেক্ট মডেল। আর স্কয়ার ভ্যালু যদি 1 এর কাছাকাছি হয় তাহলেও আমি বলতে পারতেছি ভালো, এটা ভালোর দিকে, মডেলটা ভালো কাজ করতেছে। সে এখন দেখা যাচ্ছে 1 এর যত কাছাকাছি হবে আমরা বলতে পারি সে নাইভ অ্যাপ্রোচের চাইতে বেটার কাজ করতেছে। ওকে, যদি আর স্কয়ার ভ্যালু 0 আসে তার মানে বুঝতে হবে এটা লোয়েস্ট লোয়েস্ট পারফরমেন্স, অর্থাৎ এটা একদম নাইভ অ্যাপ্রোচের মতোই যাচ্ছে। আমি মডেলটাকে ট্রেন করেছি ভালো কথা, কিন্তু মডেলটা ট্রেন করার পরও তার মধ্যে কোনো স্পেশালিটি নাই, সে সেই নাইভ অ্যাপ্রোচের মতোই পারফরমেন্স দিচ্ছে। এটাই হচ্ছে আর স্কয়ার। আর কোনো কারণে আর স্কয়ার ভ্যালু যদি লেস দ্যান 0 হয়, এটা একটা রেয়ার কেস, আমরা একটু পরেই বিষয়টাতে আসবো, যে আর স্কয়ার ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে বুঝতে হবে যে ওই এভারেজ মিন বের করা,
আমাদের যে মিন বের করা বা হচ্ছে নাইভ অ্যাপ্রোচ, এই নাইভ অ্যাপ্রোচের চাইতেও জঘন্য রেজাল্ট আসতেছে। ওকে, এখানে আরেকটু ইলাবোরেট করা হয়েছে যে ওয়ান বলতে মিন করছে পারফেক্ট মডেল, নো এরর, অর্থাৎ আমাদের মেইন আমরা যে নাইভ অ্যাপ্রোচ দিয়ে যাচ্ছিলাম সেই নাইভ অ্যাপ্রোচের চাইতেও সেটা যথেষ্ট ভালো। 0.9 মানে হ্যাঁ বেশ ভালোই আছে, যে মডেলটা আসলে আমাদের 90% ভেরিয়েন্স কে কভার করছে। অর্থাৎ এখানে এই বিষয়টা আসি, 90% ভেরিয়েন্স আর 0.9 এর মধ্যে সম্পর্কটা কি মিন করা হচ্ছে। অরিজিনালি আমি যদি মিনের উপর ডিপেন্ড করি বা এভারেজের উপর ডিপেন্ড করি, অর্থাৎ নাইভ অ্যাপ্রোচের উপর ডিপেন্ড করি, তাহলে কি হইতেছে, আমাদের কতটা ফ্ল্যাকচুয়েট করছে। এখন দেখা যাচ্ছে সবগুলা বাসার প্রাইস যে আমাদের এভারেজ দিয়ে যাবে তা তো না। কিছু কিছু বাসা রোড সাইড, তাহলে দেখা যাচ্ছে তাদের প্রাইস অটোমেটিক্যালি বেশি। আমরা যদি ভিতরে যাই তখন দেখা যাচ্ছে সেখানে কি প্রাইস কম থাকতেছে। আমাদের মাল্টিপল প্যারামিটারের উপর ফোকাস রাখতে হয়। তো আমাদের মডেলটাও এখানে এই বিষয় আছে, যে মডেলে এখানে যে আউটকাম সেটাও কি আমাদের ফ্ল্যাকচুয়েট করতে পারে। ওকে, তো এভারেজ যেটা বলতেছে একটা ফিক্সড ভ্যালু, আর 90% বলতে মিন করা হচ্ছে যে আমি ধরেই নিচ্ছি যে আসলে মিন নাইভ অ্যাপ্রোচটা আসলে কোনো ট্রাস্টেবল অ্যাপ্রোচ না। প্রথম কথা এটা। তো সেই এভারেজ থেকে সে কতটা ভ্যারি করছে, এই ভ্যারির মধ্যে দেখা যাচ্ছে 90% ভ্যারি আমাদের এই মডেলটা ক্যাপচার করতে পারছে। যেমন আমাদের যদি আর স্কয়ার ভ্যালু 0.8 আসে, তার মানে বুঝতে হবে যে আমাদের নাইভ অ্যাপ্রোচ থেকে অ্যাকচুয়ালি যতটা ভেরিয়েন্স হয়েছে সেই ভেরিয়েন্স এর মধ্যেও আমরা 80% কে ক্যাপচার করে ফেলছি। অর্থাৎ সার্বিকভাবে বলতে পারি মডেলটা ভালো। তাহলে বিষয়টাকে আমি আরেকবার রিপিট করতেছি ফর মোর ক্লিয়ারিটি, যে 0.9 আর স্কয়ার ভ্যালু 0.9 বলতে মেন করা হচ্ছে যে আমরা নাইভ অ্যাপ্রোচকে যদি অ্যাজিউম করে নিতাম, তাহলে নাইভ অ্যাপ্রোচ থেকে অ্যাকচুয়ালি যে পরিমাণ ভ্যারি করছে, যে আমি নাইভ অ্যাপ্রোচ থেকে বললাম এভারেজ হচ্ছে 35 ইউনিট প্রাইস। ওকে, এখন দেখা গেল কেউ আছে, কোনো বাসা দেখা যাচ্ছে সেটা 40 ইউনিট, কোনো একটা বাসা দেখা যাচ্ছে সে 50 ইউনিট, কোনো একটা বাসা দেখা যাচ্ছে 15 ইউনিট, এই যে ভ্যারি করতেছে, এই ভেরিয়েশনের মধ্যে দেখা যাচ্ছে 90%কেই আমাদের মডেল ক্যাপচার করতে পারছে। 0.5 বলতে মিন করা হচ্ছে এটা ক্যাপচার করছে 50% ভেরিয়েন্স। আর যদি জিরো আসে আর স্কয়ার ভ্যালু, তার মানে বুঝতে হবে মডেল নিজের থেকে কিছু করতেছে না, সে নাইভ অ্যাপ্রোচের সমানই কাজ করে ফেলতেছে। আর লেস দ্যান জিরো মানে সে নাইভ অ্যাপ্রোচের চাইতেও জঘন্য রেজাল্ট। ওকে, তো আমাদের যদি দুটোর মধ্যে ডিফারেন্স করি যে মিন অ্যাবসলিউট এরর আর মিন স্কয়ার এরর এর মধ্যে যে ডিফারেন্স কি রকম, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই দুটো বলতেছে হাউ রং এম আই, আর আর স্কয়ার বলতেছে যে হাউ মাচ ডিড আই এক্সপ্লেইন, যে আমি আসলে কি পরিমাণ ভেরিয়েন্সটাকে এক্সপ্লেইন করতে পারছি। এখন কথা হচ্ছে আমাদের যেখানে আমাদের মিন স্কয়ার এরর আছে সেখানে আমাদের আর স্কয়ার বা আমাদের মিন অ্যাবসলিউট এরর, মিন স্কয়ার এরর এর পরিবর্তে আমরা এখানে আর স্কয়ার ভ্যালুটাকে এর উপর কেন ট্রাস্ট করতেছি। একটা বিষয় বলে রাখি, মিন অ্যাবসলিউট এরর বা মিন স্কয়ার এরর এটা আসলে ইউনিটের উপরে ডিপেন্ড করতেছে। যেমন আমরা কোনো একটা বাসার প্রাইস যখন মেজারমেন্ট করতেছি, আমাদের ইউনিট টাকাও হইতে পারে, ইউনিট ডলার হইতে পারে, ইউনিটটা ইউরো হইতে পারে, বিভিন্ন রকম ভ্যারি করতেছে। তার মানে আমরা বলতে পারি যে এমএই, তারপর এমএসি, এগুলো হচ্ছে আসলে ইউনিট ডিপেন্ডেন্ট। প্রত্যেকটা কি ইউনিটের উপর ডিপেন্ডেন্সি আছে, কিন্তু আর স্কয়ার কোনো ইউনিটের উপরে ডিপেন্ডেন্সি নাই। সে সরাসরি আমাদের বলে দিচ্ছে যে 0 থেকে 1 এর মধ্যে আমাদের পুরো মডেলের পারফরমেন্সটাকে সে এক্সপ্লেইন করে দিচ্ছে। ওকে, তো আরেকটা বিষয় আসি, যে আমাদের মনে করলাম যে মিন স্কয়ার ইরর নিয়ে আমি কাজ করতেছি, এইখানে যে এক্সাম্পল আছে আমরা অন্য একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই, যে হচ্ছে মেইন স্কয়ার ইরর কি করতেছে, আমাদের ইররের পরিমাণটাকে সে জানায় দিচ্ছে, কিন্তু সেই ইররের পরিমাণটা আসলে কতটা খারাপ সেটা আমরা আসলে ডিটারমাইন করতে পারি না। যেমন আচ্ছা আমরা এই সিনারিওটাই আসি, যে আর স্কয়ারটা আসলে এমএসসি চাইতে আমাদের ট্রাস্টেবল কেন। এখন আমরা প্রথমে ধরলাম যে আমরা এককভাবে এমএসসি এর উপরে ডিপেন্ডেন্ট, অর্থাৎ আমরা জাস্ট ইররের ভলিউম নিয়ে কাজ করতেছি। ইররের ভলিউম থেকে আসলে ইররের ভয়াবহতাটা আমরা টের পাইলাম। যেমন আমাদের কাছে আমাদের এমএসসি বললো যে আমাদের 500 ইউনিটের ইরর আছে, সরি এখানে এমএসসি যেহেতু তাহলে 500 ইউনিট স্কোয়ার। ওকে, তাহলে ভলিউম কত পাইছি, 500, যে মেইন স্কোয়ার ইরর করে আমরা 500 পাইছি। তো এটা যদি একটা ক্যান্ডি বারের জন্য হয়ে থাকে, একটা ক্যান্ডি বারে ইরোরই যদি থাকে 500 ইউনিট স্কোয়ার, তাহলে বুঝতে হবে যে একটা টেরিবল একটা অবস্থা, ভয়ানক অবস্থা বিরাজ করছে। ওকে, কিন্তু আমরা যদি একটা প্রাসাদ নিয়ে কাজ করি, একটা মেনশন নিয়ে কাজ করতে, সেখানে 500 ইউনিট স্কোয়ারের ইরোর তেমন কিছু না। অর্থাৎ একই ভ্যালু, কিন্তু আমাদের সিচুয়েশন বেঁধে তার ভয়াবহতা কিন্তু চেঞ্জ হয়েছে, যার কারণে আমরা বলতেছি যে এটা আসলে শুধু ইউনিট না, এটা একটা স্কেলিং এর উপরেও কিন্তু ডিপেন্ডেন্সি আছে, আমাদের সিচুয়েশনের উপর ডিপেন্ডেন্সি আছে। যে আমাদের 500 স্কোয়ার ইরোড এটা একটা ছোট একটা বাসার জন্য অনেক বেশি কিছু হইতে পারে, কিন্তু যখন একটা বৃহৎ অট্টালিকা আসতেছে তখন সেখানে তেমন কিছু না, যে সেখানে 500 ইউনিটের ইরোড আসলে তেমন কিছু না। কিন্তু যদি ছোট একটা বাসার কথা চিন্তা করি সেখানে এই ইরোডটা অনেক বেশি। বাসায় ইরোড বলতে আমি আসলে মিন করতেছি যে প্রেডিকশন,
মানে প্রেডিকশনের বিষয় যে কোনো একটা বাসার প্রাইস আমি প্রেডিক্ট করতে যেয়ে দেখতেছি সেখানে ছোট একটা বাসা, সেই ছোট একটা বাসার প্রেডিকশন প্রাইসটাকে প্রেডিকশন করতে যেয়ে দেখতেছি যে আমার সেই প্রেডিকশনে 500 ইউনিট স্কোয়ারের হচ্ছে ইরর আসছে। এটা একটা ভয়াবহ বিষয়। কিন্তু দেখা যাচ্ছে যখন একটা বিরাট বড় একটা অট্টালিকা যেখানে একটা যার প্রাইস ম্যাসিভ, একটা ম্যাসিভ প্রাইসের একটা অট্টালিকায় আমরা হচ্ছে প্রাইস প্রেডিক্ট করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা 500 ইউনিট স্কোয়ারে ইরো তেমন কিছু না। যেখানে অনেক বিশাল অ্যামাউন্টের প্রাইস আছে সেখানে 500 ইউনিট স্কোয়ারে ইরো তেমন কিছু না। যার কারণে এমএসসি আসলে কি সিচুয়েশন ভেদে তার গুরুত্বটা চেঞ্জ হইতেছে। কিন্তু আর স্কোয়ারের কাহিনী এরকম না। আর স্কোয়ার কাহিনী তোমার যেটাই থাকুক না কেন, যে সিচুয়েশন থাকুক না কেন, যে ইউনিটই থাকুক না কেন, অলওয়েজ 0 থেকে 1 এর মধ্যে ডিফাইন করে দিবে যে সে যে 0 থেকে, যেমন হচ্ছে 0.9 বলতে মিন করা হচ্ছে আমাদের মডেল আমাদের নাইভ অ্যাপ্রোচের চাইতে সে 90% ভেরিয়েন্সটাকে বেশি ক্যাপচার করে ফেলছে। এই হচ্ছে বিষয়। তো এত ভালো দিকের মধ্যে আর স্কোয়ারের খারাপ দিক আছে। আর স্কোয়ারের খারাপ দিক হচ্ছে যে আমরা যদি অ্যাডিশনাল কিছু ফিচার অর্থাৎ অ্যাডিশনাল যদি কিছু কলাম যদি অ্যাড করে দিই, আমি ভালোর উদ্দেশ্যে দিলাম যে আরো কিছু কলাম দিয়ে দিই যাতে মডেল আরো বেশি লার্ন করতে পারে। কিন্তু দেখা গেল বাস্তবে ঘটছে উল্টা। আমরা যে কলাম গুলো অ্যাড করছি, যে ফিচার অ্যাড করছি সেটা ইউজলেস। যদি ইউজলেস হয় তাহলে দেখা যাবে শর্ত মতে আমাদের মডেলের পারফরমেন্স ডিক্রিজ করার কথা। কিন্তু আর স্কোয়ার একটা বিষয় কি, হয় পারফরমেন্স সেম থাকবে অথবা বেড়ে যাবে। এটা একটা আনইউজুয়াল কেস, এই কারণে বলা হয়েছে এটা একটা ডেঞ্জার। এর পরিবর্তে আমরা অ্যাডজাস্টেড আর স্কোয়ারটা ভ্যালু ইউজ করি। অ্যাডজাস্টেড আর স্কোয়ারের ভ্যালুর কাজটা কি, যে এটা আমাদের পেনাল্টি দিয়ে দেয় যদি আমরা আননেসেসারি ইউজলেস কোনো ফিচার যদি আমরা এখানে অ্যাড করে দেই। নর্মাল আর স্কোয়ার কিন্তু এটা হ্যান্ডেল করতে পারে না। ওকে, যাই হোক, এখন আমরা কোডিং ফেজে যাচ্ছি। এখানে আমাদের ডেটা সেটটাকে লোড করা আছে। আর এখানে অলরেডি আমরা মিন স্কোয়ার ইরর এবং হচ্ছে মিন অ্যাবসলিউট ইরর ক্যালকুলেট করে রেখেছি। এই কোড বেসটাকে এটি ব্যবহার করতেছি আমরা আর স্কোয়ারের ভ্যালু ক্যালকুলেট করার জন্য। ওকে, তাহলে প্রথমে আমরা এখানে ক্যাপশনটা দিয়ে দিই আর স্কোয়ার। তো আর স্কোয়ারের ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমি প্রথমে ভেরিয়েবলের নামটা চেঞ্জ করে দিচ্ছি, যেটা হচ্ছে R2 স্কোর। ওকে, তো আগের মতোই ঘটনা। এখানে আমাদের হচ্ছে মডেলের নাম চলে যাবে, তারপরে ইনপুট ফিচার, আউটপুট ফিচার, ক্রস ভ্যালিডেশন এবং স্কোরিং এর টেকনিকটা আমাদের বলে দিতে হবে। স্কোরিং এর টেকনিকটা হবে হচ্ছে আর স্কোয়ার। তো এখানে তো আর স্কোয়ার তো লেখা যায় না, সিম্পলি আমরা লিখবো হচ্ছে R2। স্কয়ার কিট লার্ন যেভাবে আমাদের ডিজাইন করে দিচ্ছে সেইভাবে। এবং ফাইনালি আমরা এখন এখান থেকে দেখতে যাচ্ছি। তো আর স্কোয়ারের ভ্যালুটা কি, যত বাড়বে তত বেটার, যত ওয়ানের কাছাকাছি হচ্ছে তত বেটার। তার মানে কি এটা মিনিমাইজার না ম্যাক্সিমাইজার, তার মানে এটা স্কয়ার কিট লাইনে এই নেগেটিভ ইস্যুটা নাই। আমরা সরাসরি লিখে দিলাম যে R2 স্কোয়ারের মিন এবং এখান থেকে তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, তো আমি এখন এটাকে রান করতে দিচ্ছি। তো আমাদের এখানে আচ্ছা, আমাদের এটা চেঞ্জ করতে আমরা ভুলে গেছি, সেটা হচ্ছে আর স্কোয়ার ভ্যালু। ওকে, আর স্কোয়ার স্কোর। তো আর স্কোয়ারের স্কোরের ক্ষেত্রে যেটা আসছে সেটা হচ্ছে 0.718 এবং হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 0.99। ওকে, তো এটাই ছিল হচ্ছে আমাদের আর স্কোয়ার ভ্যালু ক্যালকুলেশন।